আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র গমের মূল্য বৃদ্ধি ও মজুতদারি ঠেকাতে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, বিগ চেইন রিটেলার ও প্রসেসরদের জন্য মজুতের ঊর্ধ্বসীমা সংশোধন করেছে। জম্মু কাশ্মীরের কিশতওয়াড়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হয়েছেন। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটের প্রচারে আজ নির্বাচনী সভায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। আজ হিন্দি দিবস। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন এবং চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। আইনের শর্তভঙ্গের অপরাধে সিবিএসই রাজস্থান ও দিল্লির 27টি স্কুলকে শোকজ নোটিশ জারি করেছে। সদ্য প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আজ শেষ যাত্রা। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকির রাউন্ড রবিন লিগে ভারত আজ তাদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র গমের মূল্যবৃদ্ধি ও মজুতদারি ঠেকাতে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, বিগ চেইন রিটেলার ও প্রসেসরদের জন্য মজুতের ঊর্ধ্বসীমা সংশোধন করেছে। খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতারা 2000 মেট্রিক টন পর্যন্ত গম মজুত করতে পারবেন। এর আগে এই ঊর্ধ্বসীমা ছিল 3000 মেট্রিক টন। প্রসেসরদের জন্য এই ঊর্ধ্বসীমা আগেকার 70% থেকে কমিয়ে করা হয়েছে 60%। অন্যদিকে বিগ চেইন খুচরো বিক্রেতারা প্রতি আউটলেটে 10 মেট্রিক টন পর্যন্ত গম মজুত করতে পারবেন। এর আগে মন্ত্রক গত 24শে জুন গমের ঊর্ধ্বসীমার উপর বিধিনিষেধ আরোপ করে। আগামী বছর 31শে মার্চ পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সরকার পেঁয়াজ রপ্তানির জন্য ন্যূনতম দামের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় ডিজিএফটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর আগে সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য টন প্রতি $550 ধার্য করে। এই ঊর্ধ্বসীমা তুলে দেবার ফলে কৃষকরা আন্তর্জাতিক বাজারে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। দেশীয় বাজারেও দাম এর ফলে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা। সরকার বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে নিবন্ধন এবং বরাদ্দের জন্য প্রতি টনে $950 রপ্তানি মূল্য প্রত্যাহার করেছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এর ফলে উচ্চমানের বাসমতি চালের রপ্তানি বাড়বে এবং কৃষকদেরও আয় বৃদ্ধি হবে। রপ্তানির ক্ষেত্রে যাতে কোনো অবাস্তব মূল্য নির্ধারণ করা না হয় সে ব্যাপারে নজর রাখতে মন্ত্রী কৃষিজাত এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে 7ম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত সম্মেলন 2024-এর উদ্বোধন করেন। দুদিনের এই সম্মেলনে সরকার, রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের শীর্ষকর্তা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ সংগঠনগুলিকে নিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জগুলি মোকাবিলার রূপরেখা তৈরি করে। শ্রী শাহ ডিজিএসপি এবং আইজিএসপিদের সুপারিশ সম্বলিত ড্যাশবোর্ড চালু করেন। এই ড্যাশবোর্ড তৈরি করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। সারা দেশে 750 জনের বেশি আধিকারিক সরাসরি অথবা ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলনে অংশ নেন। জম্মু কাশ্মীরের কিশতওয়াড়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হয়েছেন। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে এক এক্স হ্যান্ডেল বার্তায় জানানো হয়েছে, ছত্রু বেল্টের নাইদঘাম এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে গোপন সূত্র মারফত জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। পিংনাল দুগাড্ডা জঙ্গল এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হলে 4 জওয়ান আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নায়েব সুবেদার ভিপন কুমার এবং সেপাই অরবিন্দ সিং প্রাণ হারান। সেনাবাহিনীর পক্ষ থেকে এই 2 জওয়ানের সর্বোচ্চ আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর ওই 4 সন্ত্রাসবাদী এলাকায় আটকে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ভারতীয় হালকা ট্যাঙ্ক জোরাবারে সফল প্রাথমিক স্বয়ংক্রিয় পরীক্ষা চালিয়েছে। উঁচু এলাকায় মোতায়েন করার মতো এটি একটি উচ্চমানের বহুমুখী প্ল্যাটফর্ম। মরুভূমি অঞ্চলে যুদ্ধক্ষেত্রে এই লাইট ট্যাঙ্ক অত্যন্ত দক্ষতার সঙ্গে সব লক্ষ্য পূরণ করে অসাধারণ কার্যকারিতার প্রমাণ রেখেছে। প্রাথমিক স্তরে ট্যাঙ্কের লক্ষ্যবস্তুকে আঘাত হানার কার্যকারিতা নিয়ে কঠোর মূল্যায়নের প্রয়োজনীয় নির্ভুল লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে এটি। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য
প্রচার জমে উঠেছে। 24 আসনে এই দফায় আগামী বুধবার 18 সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডোডা জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেবেন। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সও তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বাকি 2 দফার ভোট নেওয়া হবে 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর। গতকাল তৃতীয় দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হয়। 449টি প্রার্থী পদকে বৈধ বলে জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 সেপ্টেম্বর। এদিকে হরিয়ানার 1 দফা নির্বাচনের জন্যও প্রচার তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে দলের প্রচার শুরু করবেন। বিকেলে শ্রী মোদী কুরুক্ষেত্রের থিম পার্কে একটি নির্বাচনী র্যালিতে যোগ দেবেন। 90 আসনের বিধানসভা আসনে 1 দফায় ভোট নেওয়া হবে 5 অক্টোবর। 2টি বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামী মাসের 8 তারিখ। প্রধানমন্ত্রী আগামীকাল ঝাড়খণ্ডে জামশেদপুরে 6টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই ট্রেনগুলি ঝাড়খণ্ডের কোনো না কোনো স্টেশন থেকে ছাড়বে বা তার ওপর দিয়ে যাবে। এই উপলক্ষে টাটানগর স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সেখানে গিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখবেন। ট্রেন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আগামীকাল জামশেদপুরের গোপাল ময়দানে এক জনসভাতেও ভাষণ দেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজভাষা হীরক জয়ন্তী উদযাপন এবং 4র্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। সরকারি কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির 75 বছর পূর্তি উপলক্ষে রাজভাষা বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে। আজ হিন্দি দিবস উপলক্ষে শ্রী শাহ রাজভাষা ভারতী ম্যাগাজিনের হীরক জয়ন্তী বিশেষ সংখ্যার উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি রাজভাষা গৌরব এবং রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। আইনের শর্তভঙ্গের অপরাধে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই রাজস্থান ও দিল্লির 27টি স্কুলকে শোকজ নোটিশ জারি করেছে। এক বিবৃতিতে পর্ষদ জানিয়েছে, এই স্কুলগুলিতে হঠাৎ করে পরিদর্শনে গিয়ে নামের তালিকাভুক্তি এবং উপস্থিতি সহ নানা ক্ষেত্রে একাধিক অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে 22টি স্কুল দিল্লির 2টি অঞ্চলে এবং 5টি আজমের এলাকায়। পরিদর্শনে দেখা গেছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে উচ্চ সংখ্যার ছাত্র ভর্তি হলেও তারা শারীরিকভাবে উপস্থিত নেই। যারা আছে তাদের উপস্থিত হারেও অনিয়ম ধরা পড়ে। এছাড়াও প্রাতিষ্ঠানিক নিয়মভঙ্গ এবং পড়ুয়াদের নিরাপত্তা ও শিক্ষার মানের সঙ্গেও সমঝোতা করা হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়। সদ্য প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মরদেহ জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ দলের সদর দপ্তর নতুন দিল্লির একে গোপালন ভবনে শায়িত রাখা হবে। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত সাধারণ মানুষ সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে। সেখানে ইয়েচুরির শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে গবেষণার জন্য তাঁর দেহ দান করা হবে। গতকালও বহু বিশিষ্ট ব্যক্তি ইয়েচুরির দিল্লির বাসভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এর মধ্যে ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ। উল্লেখ্য, 72 বছরের এই প্রবীণ নেতার জীবনাবসান হয় এইমসে গত বৃহস্পতিবার। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি ছিলেন। উত্তরকাশীতে টানা বৃষ্টি ও তুষারপাতের জেরে ঠান্ডা বেড়েছে। ভারত চীন সীমান্তে তুষারপাতের কারণে পাহাড়ে ঢেকেছে বরফের সাদা চাদর। যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথেও মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার পর প্রশাসন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে ছুটি ঘোষণা করেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের নাম বদলে শ্রীবিজয়াপুরম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার দেশকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীবিজয়াপুরম দেশের স্বাধীনতা সংগ্রামে অর্জিত বিজয়ের প্রতীক। দেশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান রয়েছে। এই দ্বীপ অঞ্চলটি একসময় চোল সাম্রাজ্যের নৌঘাঁটি হিসেবে কাজ করেছিল। তা আজ আমাদের কৌশলগত ও উন্নয়ন আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠতে চলেছে। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি রাউন্ড রবিন লিগে ভারত আজ তাদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। চীনের হুলুন বুইয়ের মকি হকি ট্রেনিং বেসে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:45-এ। 6 দেশের এই টুর্নামেন্টে ভারত টানা 4 ম্যাচ জিতে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে পাকিস্তান 4 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলই ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র গমের মূল্য বৃদ্ধি ও মজুতদারি ঠেকাতে ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, বিগ চেন রিটেলার ও প্রসেসরদের জন্য মজুদের ঊর্ধ্বসীমা সংশোধন করেছে। জম্মু কাশ্মীরে কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 2 সেনা জওয়ান শহীদ হয়েছেন। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটের প্রচারে আজ নির্বাচনী সভায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো।